ওরে কতদিন হয়েছে বুঝছি মনটা বলে এটা দান্দা মান্দা সার বুঝছি দান্দা মান্দা খালি করো ইটা যে হল বা হটাই ভাই আমি তো ঘর থাকি বারোই না আর বারোই যদিও মসজিদ দোকালি যাই কিতা কইলে হারাম দাদা এই যেমনে বাড়ি দিমু তো তাত এখন তোর কেরামতের দোকান থেকে আনলাম খানে রে ওবা আমি তো গেছিলাম বা তোমারে উতুকাইয়া ওগুলো এই মনটা জানি তুই যে নষ্ট একটা গাঁর মাঠে জানে খানো আমার আর নষ্ট বানাইছ না এ রে ইলো যে আস্তা দিন গাঞ্জার খেলা চলে গেল কিতা মানুষে জানে না আচ্ছা বিরাট কি জায়গায় না আটো আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখ আমরা সম্মান হ্যাঁ হইছে তে আগে সালামের জবাব দে ওয়ালাইকুম আসসালাম কোনটা হইতা দি আপনার সাথে আমার একটু কথা আছে ভাই, একটু কথা কই। হ্যাঁ মনটা জানি আমরা কিতা আড়তে আড়তে গাঁও ছাড়িয়া ইল্লাম নি না বা গাঁর ভিতরে আছি হইলে কি বাইরা ডিস্ট্রিক্টর মানুষ দিকে আমরা গাঁও থামাই গেছে ও ভাই কি তারা হরণিতা আপনারা আমার যদি একটু হেল্প করতেন বুঝছেন আমার খুব একটা উপকার হইতো। হ্যাঁ মনটা জানি হেল্প স্যার কিতা করতে হয় খারাপ এরে গবন কিতা কইতা চাইরা একটু তুমি আমরার বাসায় মারি দিও কিতা বলতে আসলে একটা মানুষ রে বুঝছেন আমি খুবই বিচাইতাছি মানে টুকাইতাছি আর কি। ওখানে এই মানুষটা আমার খুব দরকার, আপনারা যদি একটু চিনইনটা আমার কইয়া দিতাই। আপনি খাটে তুকাচ্ছেন আমরা কিতা তারে চিনি দি ভাই গো এমনি তো মুখটা চিনি না, ওইলে তার মোবাইলের নাম্বারটা লাস্টে হইলো 20 আর তার নামটা হইলো কোটাই মিয়া। ওটাই বেটা খাড়া মেলাইস না এর লোকে দরকার কিতা গোবর ভাই কিতা কইতাম বুঝছেন এই মানুষটার সাথে একটা সম্পর্ক মানে যে মোবাইলে আলাপ কইরা কইরা বুঝছেন না একটা প্রেম ভালোবাসা একটা মহাব্বতের সম্পর্ক হচ্ছে। আমি তো সরল মানুষ, আমি দেখছি না কিস্তা না, আমি তো ভালো হয়ে আলছি। ওহন আমি যে আই হচ্ছি তার দ্বারা হে তো আমারে আনাইছে, ওহন তো হে আমার ফোন করে না হালার করে হাল আমি কোনো যাইতাম কোসান ও তো জ্বালা দিতাছে আমারে। কিতাবা টাকু ভাই অউনি ঘটনা এটা কত দিন ধরে চলে বেটা আমি কিতা হটাই দি হটাই খেতে চিনস নি ও ভাই সাহেব মানুষটার ঠিকানাটা যদি আমার একটু দিতাই কোন বাড়িটার মধ্যে তাহে আমার খুব একটা উপকার হইতো ভাই গো। আমি বহুত দূরে থেকে আইছি, একটা বিন্দেশ থেকে আইছি ভাই। শুনি লাভ নাই আরো এক মাস আগে ইল্লে মনে হয় ভাইল্লা এনে বুঝছেন আমরা আরো খুব পরিচিত ছিল এক মাস আগে আইলে ভাইলাম হইলে কি এরকম ভাই ওহন কোন তাহে কই গেছে? মরি গেছে একটা হার্ট স্ট্রোক করে কটাইবা দুনিয়া ছেড়ে চলে গেছে মিশা মারতে না কটাই ভাই সিনতে লুকাও কেনে অউনি তোমার বালা মানছি ও বুড়া খাল্লো এর মানে তুমি তুমি কোটাই মিয়া এর দায়িত্ব কই গো? তুমি যে রাউডি করো তোমার গলাটা আমার তো সিনা সিনা ঘিরে লাগতাছে। ও তুই কিতা হলে রে বলতে জানি আমি তো এগুলো চিনি না আমি এরে ইন্দা ছায়া কোসা আমার সাথে কেদা তুমি এটা করতাছো? আমার দুষ্টা কুনানো তুমি তো ঠিকানাটা তোমার গাঁর নামটা তুমি কইয়া দিছো না, তুমি আমার এনে আনাইছো না কোসা না, নাইলে কেমন আইলাম হইলে? আমার মাটির ভিঞ্জিরায় সোনার ময়না রে তোমার ভুষিলাম কত আদরে আমার মাটির ভিঞ্জিরায় সোনার ময়না রে তোমার ভুষিলাম কত আদরে এগুলো আমি চিনি উঠা করতাম না রে 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 এলা হুন হইতে বন্ধু আমি বুঝি লাইছি গো আস্তে একটা বাট পার হইলে আর কি এক পথ আছে তার এক বাগনা আছে মনাই ওগুর গেছে গেলে নানি তুমি এক দিক লইলি তাই পারবা ও ভাই গো ওহন আমি কিতা হতাম কোসানে আমি কত দূরা থেকে আইছি ভাই, তুমি জানো না আমি একটা মহিলা মানুষ কত কষ্ট হইরা আমি এই গাউডার মধ্যে বিন্দেশ থেকে আইছি এবারে আমাদের তিন লই না অস্বীকার করে গেল গা। ওহন আমি কিতা হতাম গো ভাই, সকল কথা তোমার আমি বুঝছি না বেলা করি কো আমি কিতা হতাম গো ভাই। কিতা কর্তা এখন তো আমার লোকে আইতা আমি দেখে দিব না মনাই বাড়ি অন্য গেলে একটা সমাধান পাইবা আও আমার লোকে আও আগে আও কোন দেশি বাট আও এ মনাই তোর সাহস তো দেখি বেশি লম্বা গেছি তারে তোর সাহস ধরি নেমি তোরে আমি তুই মেম্বার নাকি কাগজ ও শুনা মাই কেমনে মারমু রে এ তারপর আমারে তিনজন গান হইলি আমি চলো নুতে মারে এ বন্ধ কর বেটা কিদা মেম্বার আস্তে মাতি নাই গোলাও এ কিদা মাত মাতে দেখো না আমার সামনে আপনার ওলা কই কিতা মেম্বার সুযোগ পাইয়া কিতা আমার তুতা ফাটাইলেন হি মাইক মাই মাইক মাই আর রক্ত মার বাড়াই গেছে না রক্ত নাই ফিক ওবা মেম্বার ও যে তুমি হগুরে আটটাইলে আসতে মারি আমারে আটটাইলা জুড়ে মারি এটা কোন ধরনের বিচার কৌসাই তুমি তো মেম্বার জুতিরও নাই ভাই তুমি তো মেম্বারের লিস্টও বড় না তোমার মেম্বার বানাইছে কোন বেকাইতলতে এ মনাই কে বানাইতো মেম্বার? জনগণে বানাইছে মেম্বার, জনপ্রিয় মেম্বার তোমারে এই হুন তুই কইরে তো তুতা ফাটাইলিছি আমি দয়গে আমারে মাঝখানে তুই ফাল আরম্ভ করছো
আগুরে আটাইতাম পারি না তোরে আটাইতাম পারি না আর তোরই খাইছিল তোর তো কোনো পরিবর্তন হয়েছে না দেখলাম আচ্ছা কিতা লাগে আমার ডাকলে কোসাই তোমারে কিতার লাগি আমি ডাকিত কিতার লাগি আটাই তুমি বুঝো না আজকু ও লাগাইয়া প্রায় 11 দিন তোমারে কইলাম আমার মামুর কাছ থেকে কোটাইমের কাছ থেকে আমার ফোরা জানি আইতে আমার মার ফোরা জানি আইতে তুমি দেখা যায় আমার কথার মাঝে কোনো রেসপন্স করো না তুই কিলা রেসপন্স কইতে পারে না এ বেড়ে আমার জিভরা বাট্টি আবার আরম্ভ করে চুরি না 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 ঠিক আছে কও এখন তুই কিলা বুঝ আমি রেসপন্স করছি না আমার কথা বুঝ আমি জয়বারও বেটারে পাইছি বেটার লগে তুই জয়বারে কইছিস বেটার লগে আমি মারছি কোটাইছে ও কথা কইরা যে আমার তোর এবার কোনটা নাই আমি বললে তুই তো আমার সব তোমার বাগ নাই বই নিতে পাইবো তে আর ইনো হে নিয়া কিতা করতো আজ বাদ খাই আল্লাহ তো আমার নিভাগি মরতে হইব সবটা তো হেও পাইবো ওহন কসাই আমি কিতা কইতাম ও বা মেম্বার রেবো এমনো তুতা তো দাওরে যে বাটে মারতো আমার মাতুনু আমার হতইল গিয়া আমি কেউর জিনিস লুক করি না আমার মামু কটাই মিয়া খেনা তান সম্পদ আমার ইচ্ছা আমার হিসাব হইল গিরে বাবারে পুত্রে তোর সম্পদ তুই মরি গেলে তোর এতিম খানা দিলা নাইলে তোর জেসা করে দিয়া যাচ্ছি এই আমার কত হইল কি আমার মার যে ফরাইট এই ফরাইট গুনচাই আমারে তুই হিসাব মতে তুই বুঝাই দিলাইছে আজ যতটা দিন থেকে তোমারে ধরলাম তুমি তুই আইও আমার লগে বেটার সামনে বইয়া মাতিলি মুন আইও তুই আমার আমি গেলে তো করলা করো আমি গেলে বাসে তুমি গাওয়ালা কই দিবা বাঘ নাই মারি দিল মামুরে বাঘনা কুটুম নিমারাম বুঝছো আমি কিন্তু চরম বেয়াদব এবারে পকড়া রাখতা খরচ কইলিছ মেম্বারের সামনে বেটা কিলা মাতস বেটা 300 টাকার খামলা রুট এ বনাই আমি এখন যাইরাম তোর গাও যাইমু যাইতে সময় মেম্বারের লগে দিওর লগে কটাইচার লগে ইচ্ছা লগে আমি দেখা করিয়া যাইমু তোমরা আমার মাথাও তো খাইলিছো বেটা না হুনো আমার মাথু লোক গিয়া তুমি বুঝাই কই তুই আর আমারে বুঝানি লাগতো না হুনো রে বা হুনো আর কিতা বুঝতাম আর কিতা বুঝাই যায় তুমি তো আমার লগে তোমারও দেখো তোমার উঠিয়া হো তোমার মাত ভাই তোমার মাত ভাই বুঝছো নি তোমার মাতটা তো কোনো কাম হয় না এক কাম করো আমি বুঝিছি যা বুঝার তোমার ইটা ঠান্ডা মুখে মিঠা মুখে ইটা হইতো না বুঝছো নি তোমার আমি এমনি হলে সাকি মেম্বার তোমারও মেম্বারের দায়িত্ব খাতা আমি মনাইরে দিলাও আমার একটা সপ্তাহ লাগি তোমার মেম্বারের চেয়ার খান্তা দো আমার তোলে বুঝছো নি দেখবা আমার জায়গা খান্তা উদ্ধার করি আমার মার ফরাজ কোটার কাছে উদ্ধার করিয়া তোমার মেম্বারের দায়িত্ব তোমার দিলাই তোমার চেয়ার তোমার দিলাই বুঝছো নি আমার একটা সপ্তাহ লাগি দো তোমার খান্তা দরিয়া হই বুঝলাম না রে বুঝলাম না মনাই তুই আবার কোন সাকি মেম্বার তাপরা মারি তিনজন হলে অজ্ঞান করলি তুই চিনাস নি তুই মাইকেল আসলে চিনাস নি তুই মুখ বন্ধ করে রেবা ও হুন হে আমার মেম্বারের দায়িত্ব নেই আর কি এই হুন আমারে গাঁর মাইসে জুড়ে মেম্বার বানাইছে বুঝছো যখন আমি হামাইয়া যে বিপদ আছি দুদিন দেওয়ার কোনো ক্যাপাসিটি থাকতো আমি তোরে আগলো সরে দিলাইলাম আর তুমি যে মিয়া ফটটা ফাল দিলাও ফালাফালি করিয়া হাউসি দিয়ে এনার্জি নষ্ট না করিয়া যদি বেশব দেখো নাক মুখ পাঠাইলি বেশ তোমার উপর মারি গাই যায় বাকি গেলা আমি সমাধান দিব সব সমাধান যেহেতু দিলাম যদি কোনো করে সর দুইটা মারি দিও টানে নাকে মুখে আও সমাধান আমি আচ্ছা পারো হুনো আমি লম্বা মাত না মাতিয়া তুমি আমার মামুজিরে ভাইলে আমার ফরাজ খান্তা আনিয়ে দিলে আচ্ছা আমি মাত আমি জিয়ারি আটো জিয়ারি আর বুঝছে খারাপ ওখান যা কি করতো না সরি লইলি সময় বুঝিয়া চলবা আলে হাফকাইয়া ফিরলে সপ্তাহ দুই খোদার খালি শুন ওই যে আয়া দায়া হইলে আমি চাইলে বলে আটাইছি একবারে খাটো এখনো তো দিনটাই তো হইবা শোনা ওরা খানোর ভাইবানি টাইম রে ভাই তুমি বিছানা বাড়িতে আর যদি সামনে দি বলে বিলাই গেল মানে নেক বাড়িয়ে বাড়ি ফেলাই দিব সিধা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার ওটা কোনো দরকারই নেই বাবা আইসলাম বাসা সাহেব দরকারে বড় কথা কই যায় না নিবা খুনা নবইতাই আমি বাড়ি করে ছাড়ি দেওয়ার চিন্তা করতাম রে বাবা আর টাকা চাইতো না শয়তানে খুব নজর দিলাইছে হউনো বেটায় ফরার হক লইয়া এখন বাকি যা পড়ার হো এই গাঁৱত এমন কোনো মানুষ হয়তো হয়েছে না যে হইতা আমি হক মারিয়া খাইলিছি ওয়া অত লম্বা লম্বা মাত মাতি না আর মনাইরে মার ফরাই তুমি দিও না কেন গুল্লামর হুয়া তেনার হুয়া বিচার দিলাইছে নি মনে করছিলাম দিলাইমু আর দিতাম না তার হক কেটা তুমি জুড়ে রাখি লইবানি দেশক তে আইন আদালত নাইনি এই এই চামচার বাচ্চা আইন কিতা ফটাই বিয়ার দেখাই দিনি তুই গুণা না এমন ধরো দিয়ে আইলি রে ও হুনোবা মেম্বার আমি বলে সামসা জানে কোন না নিবা খাড়া রে বা তুই গরম হইস না ওবা মনাইরে বা কয় দিন বিচার দিয়া আসছে তুই আয় আয় বিচার করাই বিচার কর ই কিতা লাগাইলে বা উফরে উঠে যাবে না কিতা তে কিতা করতাম তার মার ফটাই দিতে পাগল হয়ে গেছে আল্লাহর বেটা মেম্বার জোরসুন আমার হাল্লা রে কেনে বা ইজ্জত ধরলানি তে তো তার জায়গা বুঝা দিলেই যায় ফাটাম না দিতে ভালো লইলাম এটা আমার সুন্দর না রে বাসা কারণ আমি একজন মেম্বার তো মেম্বার কিতা হইছো মাথা দিয়ে ফাঁকাইতাম না কিতা তোমার রে মেম্বার সাহেব আইকা যাই গিয়া সকিতা দি ধরে আনিমনে কিতা কইলে তো কিতা গুলাব খানোর চামচার বাচ্চা পটাইছে কামটা বা ঠিক করছো না কিতা ঠিক করছি না বাড়িয়া মাথাও তো ফাড়ি লিবে রে গুলো কোটাই বিয়া চাবে পুরানা গুন্ডা আচ্ছা সিলেটর মাঠে জানে উস্তাইয়া ভাগ মারছি ওরা না বাড়িতে খালি একটু না ভাই আল্লাহ
কারাইন ভাই একটু কারাইন ভাই কিতা করে তো মা তুমি আমারে কালে বিলে বনে বাজারে কোন তো কোনো ঘুরাইয়া নিতা বাড়ি কত দূরা ইয়া মালিক ও কিতা মাতিয়া গেলা আমি এক জোড়াও বুঝছি না। আমি আস্তে আস্তে কই ও কইছি যে তারার বাড়ি হুম। আর কত দূর এই বাড়ি বুঝছি আর ইতা বুঝছি না কোনটা দাঁত ভাঙ্গি যারি তা আটুন আটুন আটই কিতা কই দূরে যা মাইলে নরিও বায়া বাংলায় তোমার কি পাউডি শেষ মায়া কিতা কই বেকাই তো তুই মায়া কিতা ডাকবি আমার নাই মনাই বায়া বাড়িয়া মমতাজ ভাই ভালো আছো বালা আছি ও তান্ডে দেখা নিতাইছি ভাই হ্যাঁ আমি কইলাম বেডা বাঘ না এটা তো বেডিতে বাঘ বেটির করে কিতা হয় ও মমতাজ ভাই এই বেটে এটা কিতা মাতো ও লইয়া আইছি গোবন বুঝছো না যে তোমার বাই হটাই নানি হগে বলে ফোন ইটিস পাটিস করিয়া নানি ও বেটির ও গাউতা নাইছে ওখান তাই আবাদি বাঁচাই কিতা মাতে আমি কোনটাও বুঝলাম না আমি কই মাই গো মাই কিতা কইতাম গো মাই তোমারে বুঝছনি তোমার বাইয়ে নানি কিতা করছে আমার সাথে আমারে নানি ফোন দিয়া নানি কোন তো আনাইছে তো আনাইছে ওখানে আমার স্বীকার করে না দূর যা এটা তাই নু বুঝলাম না আমিও বুঝলাম না আমি বুঝাইয়া কই এখন নানি ও মনাই গেছে লইয়া আইছি তান্ডে ও মনাই কই ও মনাই গেছে তাই নাইছে নলা বুঝাইয়া কো বানান করি মমতাজ ভাই তুমি তা কিতা মাতো রীতিমতো তো দেখলাম তুমি আমার বাইরে পুরো দুশ্মনী লাগাই দিছো দুয়াই আল্লাহর দুয়াই খদার গোবন বুঝছনি মুখ বড়ি বইন দেখিও কিতা হইলা ওখান দেখা যায় তুমি আমারে বাসাইলি রা কোন ফতর মাঝে তানোর দেখো হইছে কটাই মেয়েও আসলা বুঝছনি ওখান ফোন যে মাতিয়া কটাই মেয়ে বেটিরি আনছেন ওখান কটাই মেয়ে স্বীকারও করে না ও কটাই মেয়ে গেল কি ওখানে বেটিরি উঠা কইলা আমার ভাইয়া কটাই মেয়ের বাগ না আছে মনাই গেছে লইয়া যাই তুমি এটা সমাধান পাইবা ও লইয়া আইলাম কিন্তু আমার কোনো দুষ নেই আমার তো না মানে আবাদি বাল্যকরা তো কুড়াল দিলে তুললে নানি মমতাজ ভাই শুনো বালা বালাই দেখি যাওগে যদি তা মনাইয়ে শুনে তার মামারে আস্থা রাখতো না ও মাই গো মাই ও মাই হুনো আমার কথা ইয়া মালিক মাই নাই বোন কটাই মেয়ের বই বইন লাগে বোন ট্রেন দাও তুমি ইন্দা আমার তারও দেবা তো হুনো হুনো গো মাই দূরো হুনো গো বোন হুনো আমি কই তুমি যে আমার কথা বিশ্বাস করো না বেটার কথা বিশ্বাস করো না তোমার ভাইয়ের ফোনের নাম্বার লাস্টে 20 না তোমার ভাইয়ের নাম কি তাকো আমার বাইনাম তো কোটাই মিয়া কোটাই না তা আমি কি আর কর ধরাইছি আমি তো ঠিক জায়গাতে আইছি তুমি কিতা কইলে কার দূর বেটা তুমি বন্ধ বেটারে বুঝাইতা না বুঝি না তো তোর আমি তো ভাষা বুঝলাম না কোন তো বেটে কিতা কইনিতা ও হইছে বীজ যে বাদে কিতা গাইল দে আমি নিজেও বুঝি না মমতাজ ভাই তোমার আল্লাহর দোহাই লাগে রে বাবু বেটে কথা দেখলি যাওগি এসে আমার রাগ উঠে গেলে তোমার আর কিতা কই তুমি যাওগি শুনগ বইন বুঝছনি তোমার বালার লাগে ইসলাম কই তোমার তুরা উপকার করি উন্ডাই নিকিলা বেজ্জত করাই বইনি আমারে আমি যাইরাম গিনো আর তাকরার না কারণ আমি একটু বুঝাইয়া কই কো বুঝাইয়া কো সিলেটি মাত্র না আমি বুঝাইয়া কইতাছি বোন শুনুন তুমি একটা বেডি মানুষ আমি একটা বেডি মানুষ ওন মনে করো তুমি আমার জায়গা তোমারে যদি একটা বেডাই বা যদি ফোন দিয়া তোমারে বার করে লই আইতো বাড়িতে কে তুমি যদি বা হতে গাতে গুটটা বেটার বাগনার বাড়ি যাইতা বাগনার মা এইবা বেজ্জত করতো তুমি কিতা করে লইলে কোসাই মনটা খাইতাছ না করে তাফরা মাইরা দাঁত ফালা আর আমার মারতে কিতা লাগিতে আমি বাড়িতে বুঝাইতাছি আল্লাহ বুঝাইয়া কো বুঝাইতাছি ভাই কিতা হইলো আমার সরবাই তোর তোমার সাহস চলা ইয়া বই কিতা তুমি তোমার সাহস আমার সরবাই না না গো বই না আমি কইছি তোমার ফরমা কিতা কইছো আমি তো বুঝাইতাছিলাম একটা জিনিস বুঝাইতাছিলাম আমার সরবাই তুই বুঝাইতে না আচ্ছা শুনো আমার ভুল হয়েছে বোন হুন কিতা কিতা করতে তুই গোবে না বাড়ি নয় আইসলা কিন্তু লাগে মেম্বার যা আমার বাড়ি হানো আইসলা আল্লাহ পাইছে জাগি আমার আর আমার ঘর বিপদ বলিস জাগি এটা কোন বিপদের মধ্যে বললাম উনি মেম্বার বাড়ারে আমি কোন তুকাইতাম কালে বিলে বন বাজারে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে একবারে নামে নম্বরে মিলাইয়া কর আমি তো বুঝছি হাসা ওখানে তোমার লগে এগুলো মাত আইছে না আমি এমনি এক জায়গাত লইয়া গিয়া দৌড়ানি খাইয়া আইছি রে বাবা আর না অত্তবা তোমার বনির বাড়ি ও মনার গেছে লইয়া গেছলা কিতা হইলে আমার দুশ্মনের বাড়ি দেখে এলে কম বক্তর কম এইটা খুঁজতা আলোত লাগাইলে অত তো মারলে জানে যাতো কিল্লা ও মানতে জানি ও হারাম দাদা ও কুত্তা তুই আজ্ঞা করিলে না খেতে কিতা লাগি আমার এই দুশ্মনের বাড়ি দিয়া দিলে আমারে আল্লাহর বাস্তে মাফ দিল রে বা গোটাই ভাই আমি বুঝছি না আমার হাল্লা রে সিং মারার তো 1 নম্বর
বলতে চল ও বালদি কোন ভাই গেছে দেখলি আমি জানি না রে ভাই আর এগুর কুচ লইতামও চাইরাম না আজকাল বালা করলে মানুষ হাল্লা ডাকে আগে খালি ডাকতো বা হাল্লা বুঝছে নি এখন হাল্লা বানাইলে আচ্ছা বুঝছি রে ভাই বুঝছি আমি এখন যাই কি খেলে দেখছে কি এই তুই তো মানে ফাটাই থাকলি ডাকতে তোর মানে ডাকতে ডাকা লাগতো না এবার ই যে বেটি নানি অত জলদি তোমার গাড় থাকি নামেন না আচ্ছা কই সত্যি তো তুই মাস্টার প্লান বানাইছিস আই তোর খবরদার কইলাম আর যদি একবার গাতা তুলা লইয়া পড়ি দিব খবরদার রে আমি তোর বড় তুই আমার মুখ পরি পয়সা ডাকো কিতা মাত্র এটা বুঝতে কাট রাখো ইকান যদি বুঝতে এখন সময় আছে তুই কই যাও আল্লাহ বাসাইছে ফিরে গেছিল না না আজ খাইলা আদব রয়েছে না আদবে দাও পড়ে গেছে নাইলে মুখ পরি পয়সা ডাকে কুতলা কিলা আমার ভাই কুদিয়ে উঠলো কিলা হারাম জানা এবার না বুঝি আমার মামুজি তুমি আমার মাগনা ইটা দিবা আমার মার ভরা দিতা গুলামর হুয়া মেম্বারে হইয়া আইলাম মেম্বার কারে না লই আইতু ওই জি মাইজে কই গো চিল্লা চিল্লা করে কেন চিল্লাই দাও দেখিতা করতাম গো চিল্লাই দাও না তো করতাম তাকিতা ও যে তোমার ভাই হে বেটার কেউ নাই লাড়ার ভাই বুঝছা হে দুই মুতা আছে তে এক কাম কর তুই খাইলা তোর কেউ নাই তুই আমার মাইজির ভরা দিতে আনিবা হ্যাঁ আচ্ছা আচ্ছা শুন তুই চিল্লা চিল্লি করিস না তাজা খবর আরো খান আছে কিতা তা যা খবর হইছাই তোর মামাই নু এক বেটির লগে ফোনে মাতিয়া আরে লিসেন নু তাই আর ও বেটিকে আমার বাড়ি যাইছে কিতা হো গো মাইজি ইটা তুমি কিতা উনাইলাই বেটি গেছো কো বেটির বাড়ি কো শুনতে বেটা মন্তাজ ভাই ও বেটিকে লই আইছ না আচ্ছা আচ্ছা আইয়া বেটি এমন ক্যালেন্ডার করি মাত্র আমি কোনটাও বুঝলাম না বুঝলি যা বুঝার বুঝলি তাইলে তোমার ভাই কোটাই মিয়া আমরা সিলেট ডিস্ট্রিক্ট ফার করিয়া ফোন দিয়ে বেটির লোকে মাতিছে প্রেম করছই ও বেটিরে দিয়ে আমি এখন তোমার একটা বার্তা দিব আবার অতদিন থাকি এ সম্পদ নেই মন বেজ্জত করবো তোমার ভাই কিতা আরে বুঝলাম না এটা করিস না পারলে সমাধান দে না কিতা মাত্র বেটি সমাধান মারো কিতা যতটা দিন থেকে বেটা আমার সম্পত্তি দেন না বেটা কিতা তার সম্পত্তি জনি বেটা আমার এক কথা উঠিয়া হয়ে ও নাই তুই সম্পত্তি লাগ যত হইছে খরচ নাই মরলে তো সারা নিবি কি ও বাবা রে হুতরে তোর সম্পত্তি আমি কিতা করতাম আমার মার যেগুনা যখন তুই দিলাইছি আমার মার গুণ তুই দিলাইছে তুই মরি গেলে তোর এতিম খানা তুই দিলাই আচ্ছা আর বুঝছিস না ঠান্ডা মাথায় বুঝ মাইজিরে এক কাম করো যদি ভালো আমার মাফ করে দিলি আচ্ছা কোটাই এই জীবনে তোমারে কোনোদিন আর বিরক্ত করতাম না এইটা হুদিয়া বেটির লগে চুলমুটিত ধরি দিছিলাই তোমার তো হাজত বড় বাদ দেছা বেটিনটোর লগে দরবার লাগাই দাও হাজিয়া বাজিয়া হি বেটি কেসে কোনবা কইছাই কিতা করতাম তে আমার বাড়িতে আমার বাড়ি নামে বদলাম করে আমি কিতা সারিয়া কথা কই দিমু মাইজিরে গো মাইজি কিতা হইতাম তুমি টেনার বই সব তাতে চামচ বেশি বুঝো বুঝছো নি সব তাত বাড়িয়া তুমি হ্যাঁ ও বেটি হইল গিয়ে এখন আমার সায়ালর গুটি ও বেটির দিয়া দেখবা আমি কি চাইলটা গেলাইমু কি চাইলটা দিব যদি তোমার ভাই কোটাই মিয়া আমার মার ফরাই দিতে এখন গাড়ে গর্জনায় দিবা ফরাই বুঝছো আচ্ছা রে বাবা শুন পাগলামি করিস না তোর মামায় তোর হিসাবে এমনি বুঝিয়ে দিবা না আরে গো মাইজি ভাগলামি দেখছো কিতা ভাগলামি তখন নগজুরামি তোমার ভাইয়ে কি কাম করছেন কোন জায়গার বেটি বন্দি আনিলজন গাঁত আন্য বেটি তুলতে না গরহি আমি বেটির জন্য ভাই অন্তনে লই আইমু তোমার দেখবা নানা বাড়ি গিয়া কোন খেলাটা খেলাই গাঁর মেম্বার যেন সবরে দোলা করে দিবি আরো বেটিরে তুই বন্দি আনলা বেটিরে বিয়া করতে হইব দেখবা আর আমার ফরাই যাইছে বুঝছো তুমি করে যাও তুমি করো যাও দেখবা বিয়ার সাজনি সাজো এর কিন্তু কাকুলি বেজাল করিস না করলাম তোরে তোরা বেটি বিয়ার সাজনি সাজো মনে হয় সাথে ওরা বারবার বেটি কুম্বা গেছে ওখানে বেটি কুম্বা গেছে বেটি বাই দিগেছে অবাদিনী ইবাদে তো যাওয়ার কথা না ইবাদে বাল্লা ইবাদে যাইতো না মাই গো তোমার বুদ্ধি বাইরে বাসাইতে না আমি বুঝি যাই দাও ও মই বাবা নাই মনাই বাই গেছে না বে যাইছে ভাই দেখো চাইব ও বয়স আমার সে দুশ্মন লাগাইয়া দিলে বুঝছো ডিমান্ড দিতে তার বাঁচবনি বুঝো মামুজি মানে তুমি তো বুঝো নিবা তুমি এই তো নাই চাও কিতা হইতে চাইলে তুই বুঝাইয়া খো আমার কিতা হইতে চাইলে তোর মতলব কিতা বাবা নো বাস তুলিয়া গাইল দিবা না খবরদার হইলাম বুঝছো নি আমি যে তেনাই বাস্তা দুনিয়ার মানুষে জানে ওইডি তে আমার ভোট আকাইছো ছোট কথা বারা দেখো কিতাবা বুড়া কালো এটা কিতা শুনলাম তোমার বলে নব যৌবনে দেখা দিলেছে এটা আসানি দিলে তোর সমস্যা কিতা খটাইবে এখনো সিধার দিশা বাইয়া হইতে হরণ বুঝছো না 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 এই খাইতে পারবা তোমার আল্লাহ তনু তুনাই দিছেন দাঁত দিছেন তুমি খাও কিন্তু গাঁও তো কলঙ্ক লাগে এখানে খাইতে গুলামর বাচ্চা এখনো কলঙ্ক লাগছে না আজ কিবা কলঙ্ক লাগাই দিই বুঝছো লাঠি দিয়ে মারিবার মুতিলির বাজে মারিয়া নের দুনিয়ার বাজে বাইরা লইব মামুরাতে বাঘ রাখুন বুঝছো কোন হরিলেই মালার হুয়া হে মামু তোমার মতো কালফিট বেটার আমি মামু যা স্বীকারও করি না চাইতে বাদ দাও বাবু ই বেটিগুলো কইতে কি আনছো হ্যাঁ করবে ঠিক
কার বেটির কথা কইছি যারে ফেমর জালো ভাসাইয়া মায়ার জালো লকটাইয়া গোড় দুয়ার সারাইয়া আনসলাই এই ভদ্র মহিলা অবলা হো যখন পৌঁছায় আমি তা কথা জানি না বেটা এর আন্দাজে নানি মন্তাজালি আমার উপরে তহমত তুলে কিতাবা তোমার ব্যাপারে তো খারাপ পাইলাম নিজে দুষ করি যখন সারা দুষ মন্তাজর গাড়া হই ই বিজাংলার বাচ্চা যেহেতু লইয়া গেছেন তে দৌড় মারিয়া আইলো ওখানে তোর মায় বলে মারিল তো আছিল বড় ভালো লাগলো না জাহানারা যদি একটা বাড়ি মারিল তো 500 টাকা ঠিনে মুখামো দিলা বলে কিতা হইলা ওই 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 ও সারা জীবন বাদে আমার মাইজে জেল খাটলো না এরে হলো আমিও যাইরাম গিয়া দিরাম কেসকো লাগাইয়া বুঝছো নি জেল খাটলে তুমিও কাটবা একটা টাইমিয়া এই হারাম দাদার কিতা হইতে যাইনি এরে হুন মামুর ইজ্জত খালিলাম তুলিত না করলাম কিতা ইজ্জত হায় রে হায় দানা করতো আসিতাম কিন্তু মামু কিতা করতাম বেলে ভরি গেছিল ইজ্জত তো তোমার আগে মনে করতাম নাই এখন তো বারো এর মাঝে সাব্বার রখান বুঝলি তোমার চরিত্রের মাঝে দোষ এ বেটাই খবরদার হইলাম হটাইমিয়ার ফুলের মতো পবিত্র চরিত্রের মাঝে কোনো দাগ লাগাইবে না করলাম হুনরে বাবা লাম্বা বাবালি মাত মাতু নেই তা দাগাই মনাইয়ে লাগানি লাগতো না যে বেটিরে ফোন দিয়ে ফেমরে বাগে আছো গাও ও বেটিও লাগার বুঝছো নি থু সি 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 ও তো বেখাইছিল তে ইজ্জতের বা লইয়া আইলা দুনিয়ার মাঝে হটাইবার না ও আল্লাহ ই খুন মিহর দিলা হটাইবিয়ার গাড়ো বুঝছো নি তোমার দুনিয়ায় তো বহুত মানুষ আছে তার গাড়ো দিলা না শুনো মুজি বাগ না এখানে কথা হল আল্লাহর উপরে খানা খা দোষ দিয়ে লাভ নাই নিজের দোষ খন্ডাও এক কাম করো বেটিওকে যেহেতু আসছে ফেম যেহেতু করি আনিলছো গাও তো করে বিয়া করে করো তুলো তুই করিলে হাঙ্গা হুঙ্গা খোরা না বুঝিয়া যেতা মনে হয় তা মাত্রে তাকি আমার সামনে তাকি নাইলে বাড়ি মারিবে লাগি যে আর কি তবে তোমার ডার্লিং যদি না আমার আত্ম পরিচয় তাহলে খুব ইটিয়ারিং খারাপ আছে কইলাম পারলে কুত্তা করিলাই করিলাই লম্বা মাত লম্বা জুয়ে দে মামু মামু লম্বা মাত না কইলাম না গাউ তো খাইতো না গাউ ছাড়ি দিতে বই গাউ ছাড়ি দিতে বই খোরা বগলে লাগলেই তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কারণ মানে একটা কথা কইতাছিলাম ভাই। জি হোকমাই বাবারে কইতাছি যে তোমরা তো এই এলাকার মানুষ, এই এলাকার মেম্বার বেটা কেলা চিনো? মেম্বার রে জিগাইলেন মেম্বার কি উনি মেম্বার উনারে কিতা লাগবে যে আমি ওই এলাকার মেম্বার, কোনো সমস্যা নেই আপনার। তুমি মেম্বার, তোমার দ্বারা একটু কুল্লা কই ঘটনাটা। হোকমাই হোসাই আমি কুল্লা কই, আমার কথা বুঝতাছো না? বুঝলাম হোকা ঘটনা হইতাছে যে তোমরা গাঁওর যে একটা বেড়া যে একটু দাড়ি টুহি হিন্দে কোটাই মিয়া নাম জি একজন আছে না, চিনো না? জি আছে। এই লাগি ধরছে জানো, আমার সাথে ফোনে কথা কইছে কতদিন, ফোনে কথা কইছে লাস্টে নাম্বার 20 বেটার নামও আমি চিনি। কথা কই এখন বেটা দামে আইছে, আমার কইছে আইতাম, আমি আইছি গাউডার মধ্যে বিছে বার হচ্ছি বেটারে। ওখান বেটা বলে আমারে চিনে না, আমার তো শেয়ারও করে না, কোসে না আমি কোনো যাইতাম আমি গাউডার মধ্যে, আমি কেউ চিনি আপনি একটু বাঙ্গিয়া হোকা ফটাই চালে আপনার কোনো সম্পর্ক নেই না, এমনি কোনো দরকারে মাত না না কি ধর আমি অত দূর থেকে বিন্দেশ হয় লেনদেন আছে লেনদেন নাই বুঝো না, মানে মানুষটা আমারে কইছে যে হিলা আমারে খুব বালা হয় বুঝছো। ও আচ্ছা আমিও সরল মানুষ, আমিও বালা হয় আই হচ্ছি, ওখান আমারে চিনে না। আসলে এরকম আই তুমি কইছো ঠিক আছে, বা ফটাইছারও আমি চিনলাম, তুমি যে নাম্বার কইছো ফটাইছার আমি দেখছি মিলে সবটা ঠিক আছে, কিন্তু ই চাচা যে ইলা তান কার্যকলাপ আমার আসলে জানা আছিল না। না শুনবা মেম্বার এটা কথা কই হঠাই মেয়া কি যা পিছলা মানুষ এটা তুমি বালা করে জানো না। বেটার বহুরুতা নাই, বেটা তুই কাম করতে পারে, বেটা তো অন্য লাইনে আটতে পারে বা শুনরে বা তুমি এক্সট্রা মাতিও না, তুমি দেখছো নি তোমার চোখে একলা সার্টিফিকেট দিলে তুই তো না বিচারি কর হইরা ঠিক আছে, তাইন যেহেতু আইসুন তান্ডে লইয়া আমরা যাই ফটাইছার গেছে, তুমি যেতে আসিল বাইদি গমগুন ঠিক করার দরকারে বিকালে যাইবা, চলো তান্ডে লইয়া গিয়ে সরাসরি মাতিলাই, যেহেতু তাই একজন বিনদেশি মানুষ বহুত দূর হইতে আইসুই, তার লগে যদি ফটাইছাল অ্যাটাচ হই গেলে তো জিনিসটা সমাধান হয়ে যায় না। ঠিক আছে তুমিও সার্টিফিকেট দিলে এরা ফটাই নিয়ে হলা, এক্সট্রা কোনো মাত মাতিও না করলাম। আচ্ছা গো এক কাম করো, তো তুমি চলো আমার লগে ফটাই মিয়ার বাড়ি। বাবারে কইছ তো কথাটা ঠিক হই আছে, কিন্তু আমি যেটা কইতাছি বেটারে তো আমি ফোর্টের মধ্যে ফাইছিলাম, আমি তো সামনাসামনি সরাসরি ফাইছিলাম, ফাইয়া তো আমি যে সময় আমার পরিচয় দিছি, আমি যে সময় এটা জিগা করছি বুঝছো, আমারে তো কই একবারে কোনদিন জীবনে দেখছে না, আমারে বলে চিনে না, চিনেই না আমারে। রাস্তার মধ্যে আমার একটা বিজ্জত করলো না, একটা অস্বীকার করলো না। তুমি কইতাছো ঠিক আছে আমি বেটার বাড়ি যাইতা হারমু, ঠিক আছে যাইতারমু, কিন্তু গেলে আমারে চিনবো কিনা, আমার একটা সমাধানের দরকারও। আচ্ছা ঠিক আছে, কইতাছো যখন আর বড় সাদিতাছো তে চলো। আচ্ছা রে গো মাই, যেহেতু কোটাই মিয়ারে বিশ্বাস করি অত দূর থেকে আমরা এলাকা তাইছো, আর আমিও মেম্বার তো ইয়া পড়ে গেছো, তুমি চিন্তা করিও না, এর সমাধান এটা আমি করিয়া দিমু। আর তোমার বাড়ি কোন জায়গা? তো আমি রে বাবা বাড়ি ঘর কইয়া লাভ নাই, বহুত দূর থেকে কোটাই মিয়ার কাছে আমি আইছি বুঝছো না, বহুত দূর থেকে। মামি ইয়া মালিক আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আপনি যে একটু আগে যে গেছিল আমরা বাড়ি আমার মার লগে যে
মাতিয়া ইসলা আমি কোটাই মিয়া হইলাম কি মাত্র বাগনা মনাই চিনছি চিনছি চিনছি, চিনছি চিনছি। বাবা তোমরা বাড়িতে গেছো তোমার ওই। মা আমার এমন দৌড়ানি দিছে আমি বুঝছি মনাই বাদ তো আসতে মাতো ইয়ে হইছে কিটা তুমি তান্ডে চিনোনি আল্লাহ মাবুদি আমার হাত মাতলা রে মেম্বার আমার মামি আমি শুনবো নিবা আপনি চিনেন তো তারে আমি গেছি তার বাড়ি আমরা বাড়ি তুলিত গেছো নুনকা তুমি তো নেতা লইও না মামা লাই বুঝা করি বাড়ি যাইছো বুঝছো মামা আবার বিয়া করছো কোন জায়গা তুমি আইছো মামি তুমি জান যাও কি ইগলা আমি তা বুঝবো না আমরা পারিবারিক দেখছেন আমি আচ্ছা কইলাম নি আচ্ছা কমাইতে কোনো সমস্যা হইলে তুমি আমার লগে যোগাযোগ করিও না রে মেম্বার আমি তো আছি আছে একটা ব্যবস্থা করিয়া দিব নে আমরা পারিবারিক কিছু পাবে যেটা না করলে না তোমার দুইটা খাত যেটা আমার যাবে চেত মামি কি তার বেলা আছো বাজার করছো নিতে না রে বাবা কি তাকাইতাম কেলা বাজি গায় আমার কানের কথা তোমার মামার ইয়ত ফইরা বুঝছো এই হান্ডার মধ্যে ফইরে আমি যে আইছি বারুইয়া বেটারে যে আমি পুরো সোহাল থেকে কি রোদ কি মেঘ আমি বিচাইতাছি ফতে ফতে বুঝছো বেটারে ফতের মধ্যে ভাইলাম বেটা আমার চিনে না কে চিনে না তোমার মামু আমার চিনে কোথায় না। গিয়ে চিনেই না ইয়া আল্লাহ ইয়া জীবনে আল্লাহ দেখছে কতদিন করে ফেম আছি কেম তো বাক্কা দিন আচ্ছা এটা বাদ দাও পরে আরেকটা বেটারে ভাইলাম চুপ করে লাম্বা লম্বা আমরা খুবই লম্বা আমরা গাঁত লম্বা তো 3-4 গুবা ওই এই মামা আচ্ছা মামার লগে যাচ্ছ নি কোটাই মিয়ার লগে যাচ্ছ সাথে আছে। কোটাই মিয়ার লগে তো একলাম গুয়ে চক করে দেগু খালা রিয়ানি বেটা কোন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রা চোখ দুটা মুড়ে দি মন্তা জালি হুনতে এই বেডা লইয়া গেল তোমার বাড়ি এই আমরা বাড়ি তুমি বাড়িত নাই তোমার মা বারুইয়া একটা রূপ ধরছে না রূপ ধরছে? আমার করে দৌড়ায় বার করে দিছে বাড়ি আমার মা আমি গেলাম মাতি আইছি মাইজির লগে মাতি আইছি আমি কই আমার মাইজির সমস্যা এখান থেকে কোনো মানুষ জানলো দরবার লাগাইছেন বুঝছেন নি তো ওই যে গিয়া তুমি এখন মামি আমার এত পড়ে গেছে কোনো সমস্যা নাই আমি আমার মামুর কাছে লইয়া যাইমু আমার মামু কোটাই মিয়া তোমার যেহেতু ফোন দিয়া নাই যে ফেম করিয়া হে বিয়া না হলে তার বাপে বিয়া করবো এইটা কি থামাতো তার বাপ বুঝো নাই হিলার বাপ আমার কি তৈব সম্পর্কে রুরে বেটি কেন কোতার বার্তা আমার নানাজি মরি যা কই বেরো গা ছুটে বুঝছো নি কোটাই মিয়াও তোমার বিয়া করবো বুঝছো ফেম আছি না নি কে বেডা হ্যাঁ তুই যে এটা কইতাছস আমার কিবা কিবা লাগতাছে মেম্বার বেডা এনো আসিল বেডা একটা মেম্বার বেডা থাকলে তো একটু সে বই লইলে তুমি কি তা পারবে কিতা মাতুর গো মামি তুমি এখনো আমি মনে হয় পাওয়ার জানো না বুঝছো নি রে বুঝলো আমার নাম উল্লে মানছে গাঁও মানুষ বাজানো বুঝছো নি ইটা মেম্বার তো খাইতো মেম্বার খাইকুর সাকি ভুয়া তার বাবা আসলো মেম্বার বুঝছো নি আমি টেনাই মেম্বার উঠলো বুঝছো নি আমার বাপটা বহুত নামি দামি টেনাই নাম উঠছো নি তে নাই আমরা দুই গাঁও পরে হ্যাঁ তে নাই এক বেডা যে ট্যাঙ্ক বাঙ্গা রিকশা চালাইতো এই বেডা দূর বেটিয়া ই আমার বাপ না আমার বাপ টেনাই মেম্বার আসলো তার বাপর আগর মেম্বার বুঝছো নি আমার বাপ মরে গেছে শুনো হ্যাঁ তুমি তা ডরাইও না আমি আমার নাম উল্লে কথাই আমার মামু জানি নালে ফাতারে দেবো মানে লইয়া যাইমু বিয়া তার ঘর হারাই মতো খালাই খাজি বিয়ে হয়ে গেছে বিয়া হইছে না বিয়ে হয়েছে না খাজি আনবো খাজি আনিয়া বিয়া দিয়ে দিব বুঝছো নি কতদিন তোর ফেমাস হইছে বাক্কা এক বছরে কান্দা তুই বই দেখা যাক দিন তো হিসাব দেখা যাক দিন এখন আর কোনো গেট আসছো নি দেখছো দেখছি না আইছি হাগলুয়া দেখা হইলো তখন তোমার চিনে নাতে আমি কিতা হতাম তোমরা বেটিন তো তোমরা হাসপাত বাদ দেখলা না সাক্ষাৎ করলার মাঝে ফোন মাছ আচ্ছা রে বাবা ওখানে একটা বাউ কইরা দেওয়াই তুমি আরো সুন্দর মুরো তোর পেঠারে করে বিয়া করতে পারি বুড়ার কাছে নাই যাই আচ্ছা ওখানে আমার হিয়া মই হচ্ছে আমি কিতা হতাম রে বাবা আমি সরল মানুষ ক্লাস মোবাইল দেখলে ইয়া মালিক ওকে দিবে করছো নি আচ্ছা ওকে আমার হাতে দাও তোমার কাছে দেতা কিনি বগি আমার হাতে ধরো কমাই ধরো তুমি মানে বাজে হবে আমি সু আই আটো আগে দেখো যাইবা শুনা গাঁও তার বুড়াই ভাইল না আমি কিতা অত সুন্দর দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে বালা খবর ভাই দিছো, লিছো চাচা। আবার বালা দি তুমি তার কিতা করছাই খবর ভাই জনানি হক কোন হল তোমরা তো খাইয়া দেয়া কোন খান নাই তোরে মেম্বার বানাইছে অথসা কিছু বুঝার আগে যে ফাল মারি দিলে মাথা দোষ নেই তোমার তুই মাতিস না রে বা কিতা কইলে মাথার দোষ এখনো মাথার দূর ধরছে না বুঝছেন তবে হটাইবা মরবা সময় না ভাগল লইয়াও মরবা হইলাম বাবা এটা কিতা শুনলাম তুমি বলে বেটিয়ে গো পাগল করে বাড়িতে আনি লিছো এই বেটা না হইলে তো একটা বুটা ভিতরে দিছি ওখানটা জিগাইবার আগে কিতা তোর বুকুত খাপলো না কইছিলাম না রে যে কটাই চালান মানুষ হইতে পারে না কিতা কইলে কিতা আমি মানুষ হইতে পারছি না তো আমি কিতা হইছি এটা কিতা তোমার মাত্রে তুই হও দেবো বেটাই আবার বেশি বুঝে লেছেন আইরো বাড়ি যাই কি ওই আমি তো বেশি বুঝি এর লাগি অকল বসিবত আমার খান্ড আয় আচ্ছা চাচা ঘটনাটা কিতা আমার খুলিয়া কইবান আল্লাহর দুয়াই রে আজ যদি রাগ উঠি যায় রে বেটাতে মেম্বারের সামসামসা খুনতা মানতাম না বুঝছেন ডাইরেক্ট মার্ডার অবা মুখ সামলাই মাতো সামসা করে গো হ্যাঁ তুই গরম হইস না রে বা তুই কমাইয়া মাত আচ্ছা ও হঠাইছা ঘটনা কিতা একবারে মিশা নি ও দেখ কিতা বুঝলা তাও মারছি না মিছা তেম তো লাগলো হাসা ও বললা উরে বাবা বুঝছি মাঝখান থেকে হই থাকি বেটি গাইছার মতাজে স্যার আলতাজে আমারে গোসাইয়া দিলাই তো বুঝছি ও বুঝছি রে বাবা তুমি মনে হয় বেড়া খাইলিছো
আচ্ছা দেখি কিতা করা যায়। তুই আর কিতা দেখতে এরে ফাটার যদিও বেশি করে গাউ ছাড়া করবি চাতি চাচাই না নি দরকার লাগলে ঠেকা কিছু দিব বুঝছি পয়সা লাগতো না রে বাবা, আমি আরো বেটিতে তোমার বাড়িতে লিয়ে যেতাম আছে। লইয়া ইলা রে বাবা ফাঁসি গেলা এনে খবরদার শুনা বাবা বিয়ারে তোমরা আমার বাড়ি খানছি নাই না নিলে আমি বাড়ি করিয়া থাকতাম পারতাম না ওবা চিন্তার তো শেষ নাই, মনে হয় বেটি করে লিয়া গেছে আর তোমার বাড়িত তোমার বলে মজা দেখাইতো। তুমি তো রাইও না, আমি লগে আছি, তোমার কোনো ক্ষতি হইবার যাব না। ওই দেখ মনটা এবারে এবার তুই যে তুই বেচারিরে লইয়া গেলে আমরা বাড়ি, হ্যাঁ তাইলে আমার বার না তুই আইলে তুই বিয়া দেবর লাগান মাতিস না, তোর বয়সে বড়, আমি বিয়া দেবর লাগান মাতিস না। আমি কিতা কইতাম বুঝছো নি, আমি বেটিরে নিয়া দেখাইছি তোর বাড়ির লাগি দুষ করছি নি, তোর মায়ে দিল আমার দৌড় লাগিয়া। আয় রে আমার মা দিছেন তোমার দৌড়িয়া, তুমি তো আইতাই নি দৌড়ি যাই। তুমি আমারে ফোন মারলা না কেন? বা তোমার মোবাইলে তো আমার ফোন নাম্বার সেভ করা আছে কুত্তার দুই মাথা দি। বুঝছি তোমার মা যে পাগলার লাগান উঠলি যে জিকা করে মাই মারতো না কুন্তা। ঠিকই আছে তোমার মা যে রূপ জুড়ে দৌড়ায় তোর বেটিও কিতা মারতে বেরো লাগা দৌড়ায় দিছে ঠিকই আছে। বেটিয়ে কইরা যে তোমার মা আমারে যে দৌড় আমার লগে যে দরবার লাগছে, পরে তুমি দৌড় দিছো, তুমি দৌড় দিছো না? বুঝছি ও কি বেটিয়ে বুঝাই? তুই বুঝো আমি তো বুঝছি। ক্লাস কর তান্ডে লই আমি নো না আসলাম মুরগর ভাড়া ডাকাত। বাদ দে তখন ঘটনা হয়েছে বেটিরে লিয়া কই যাইতে স্টেশন নিয়ে দিলে নি দিলা এখন বাসা বন্যা বুঝছো না, আমার জামি উমি বেদনা করে নিজে পারি না কোনটা বুঝি না। আচ্ছা যাই ইতার বাদে নানি আমারে দিছিস না কেন? তোর মায়ের নানি আমারে দৌড়াইয়া দিতে রে বা, আমি ওখান কটাই বাড়ি যাইতাম পারতাম না। ওবা মন্তাজি হুলো বাবালি মাত মাতি না বুঝনি। তুমি যেহেতু বিচারির আশা দিছো, বিচারি গাঁও তাওয়ার পরে তোমার লগে দেখা হইছে, তুমি আমার লগইয়া যাইবা, গিয়াটা সমাধান করিয়া দিবা। বিচারি আশা লইয়া আইছুন বুঝছনি। একজন মহিলা যখন তার বাড়ির থেকে বাড়ি যাচ্ছে, এখন মানুষটা বিশ্বাস করি এখানে গস্ত না বিচারিরে, বিচারির এখানে গস্ত না, তাইলে বিচারির এখানে আনলো। ওকে তুমি মাতো না কেন গো কিচ্ছু? হ্যাঁ সই করতেছে। ফয়লাদের সময় আমি বেটার সাথে সময় আমার দেহা হয়, এই সময় তো ভাই তুমি আসলা সাথে, তুমি তো পুরা ঘটনাটা দেখছো, তুমি তো সবটা জানোই। এখন তুমি আমার বড় সাথ দিসলা, আরেকবার আমাদের একটু কষ্ট করে আমরা সাটাইও না ভাই, সমাধানটা যদি ওই হরে তো আমি তোমার একটা বোন না, তোমার কি বোন নাই? আমি তোমার একটা বোনের মতো না, শোনা ভাই না বালাইও বুঝছো নি কিতা কইছে বেটিয়ে? বেটিয়ে উঠিয়া কইছে যে তোমার বনির এখান দেখতে বেটিরে লাগে বুঝছো নি। কোন রকম আইও বেটিয়ে তোমার খাত মিনতি করে সিলেটি ভাষা বুঝাইলাম বুঝছো, আইও। বুঝছি রে বাবা, তাই বড় দানার বালু দিয়ে আস্তর দের বুঝছো নি। আর কই যাইতাম কইলে খটারি বাড়ি নিয়েও একটু আগে খটাইয়া দিছে আমারে বাড়ি আইয়া, আর তোর মায়ে দিছে আমারে দৌড়াইয়া। আমি না রে বাবা, এটা আল্লাহ মাফ করুক। এইটা কিটা কোন ভাই? এটা আপনারে মারছে? আপনারা কিরা মারতো? আইরে হায় বুঝছো না নি বিচারিয়া কইরা তুমি যে একটু আগে যে বাং পাইছো মুরগারে খান যে বাং দিছো যে খটাইয়া তোমারে মারছে, আমার মা তোমারে দৌড়াইছে। বিচারিয়া উঠিয়া কইরা তোমারে কি খটাইয়া মারছে? তোমারে মারতো করে যাইতাম কি আমি তা জরা না রে বাবা। বাতে না না আমি তুমি এখন যাইতে শোনে তুমি এখন না যাইতে রে বাবা, আমি আইরে আবার উনি যে আমার মাছ বিচারিয়া যখন ব্যবসা করি যাইতে আমরা গাও ও যে আমার মামু, ওখানে একটু আমরা যদি সমাধান না করিয়া দেই তাইলে খেয়ে দিত বা তারি বেশে বাবরি আইছো, তুমি কে সব করে দিলে আল্লাহ মাফ করুক। আমি বাজি এ রে বাস সাথে দেখানি যেমনে মারমু কমরো আবার কমর ছুটাইলিম। আটো পাগলামি কান করিস আটো আমি চাইতাম না পাগলামি কান করিস। আটো আটো না কমর ভাঙি ফেলাই, কমর ভাঙি ফেলাই। আইও না ভাই, আইও না ভাই, আইয়া আইও বেলা ভাই। কইছো কইছো স্পিডে দৌড় দিবা টাস করি মার ওইছে, ভাই আইও। আর তাইলো তোমার বেইমানি করিস ভাই তুই। কইছো কি আইছো বাজি আইয়া তিন বেলা লাগাইছো, তার মাইরে তো বাইরে হতে গেল। না আর গাউতে টাকা চাইতো না, গাউতে শাড়ি দিতা বুঝি আল্লাহ গাউতে শাড়িয়া দেবাই দুই সুখ যাবে ভাই যাই কি ওই যাইতে বাবা আর গাউতে শাড় ভাই কিলা তোমরা দেখিব লালু যা আজি মামুজি বুড়া হালো কিতা বিষয় হ্যাঁ এটা কিতাবা হারাম জাদার হুয়া সুযোগ পাইলিস তাই শ্বাস মন করিয়া কত বল মামুরে বেজত করো কি থাকো তুমি কি হাসাই আমারে চিন্তা শোনা? দেখো সেই বাসুটা ই কথা খান তোরে আমি কতবার হইতাম রে গো বইনা আমি তোরে চিনি না মামুজি ন কুচ্ছু দিন হওয়ার থাকে তাইলে চপ্পাতে কইলাও আর নাইলে কিন্তু বেশাও করি যাই। তুই আমার কিতাবে সব হলাইছে রে নিমসার বাচ্চা তুই আমার এখন বাগলাই ওটা করতে আসলি এরে গোবন তুমি সবটা কইয়া যাও, দেখি তার মন হয়নি, মন না হইলে না তার উপরে মামলা করে দিমু, বাদে বলিছে নিয়ে হান্দাইব জেলো আর আইয়া। এরে হুন বলতে জানি তুই আমার মামলার ডর দেখাইতা তাই আবার কিতা মামলা করতো আমি ভালো ঠিক আমি বেইমান, আমি বেইমান, আমি বেইমান না গো, বেইমান তুমি বেইমান। আমি অসহায় একটা বেটি মানুষ, কত দূরে থেকে একটা বিন্দেশ থেকে তুমি আমারে এই ভালোবাসার লোক দেখে তুমি ঘরের বাইর করে আনছো না?
আমি তো কিতা চিনতাম না, আমি তোমার বিশ্বাস করে নয় ইসলাম। তো তুমি তো আমার একটু ভরসাটা দিবার আগে, আশা দিবার আগে এই জিনিসটা তুমি ভাবতে আসলা না, যে তুমি আমার মাইনা নিতে পারতা না, এটা তুমি ভাবতে আসলা না কোসানে। শুনকো মা এখন কথা শুন এই হঠাই মিয়ার গাটো আর মাথা আসারিয়া লাভ নাই চলো আমার লগে আমি নিয়া গাড়ি এখন দিয়ে তোমার দেশ নিয়া দিয়াই বলি আইও বাবা রে, তোমার মামুরে তো আমি বিশ্বাস করছি, আমি তো বিশ্বাস করছি না। এই বিশ্বাসের একটা সুন্দর প্রতিদান দিছে আমারে, বুঝছো? সুন্দর একটা প্রতিদান দিছে। ওইটারে আমি তোমরা দেশের মানুষ না, তোমরা গাঁর মানুষ না, তোমরার মতো মানুষ না, এটাই আমার এই কষ্টটা দিছে। তুমি এক কাম করো, যদি ভালো আমার মাফ করে দিলেই। আচ্ছা কোটাই, এই জীবনে তোমারে কোনোদিন আর বিরক্ত করতাম না, আমি যাইতাছি। আচ্ছা খারাপ ছিল না এনে হতো, আমি তোমার লোকে অনেক বেইমানি করেছি তাই না? মনে করছিলাম তুমি আমার হাত হয়ে গেল, সত্য সত্য ভালোবাসো তুমি আমার। আমি তো ভুল করছি, ভুল করে আলছি আমি মা বাপ ভাই বোন নাতি গোষ্ঠী বুঝছো কিস্তা তুকাইছি না, আমি সবটা ভালো বারে এলছি তোমার দ্বারো, তোমারে বিশ্বাস করে তুকাইয়া তুমি যে আমার এইবার দুকা দিবা আমি কোনোদিন বুঝতেও পারছি না। হঠাই ভাই সকালকা বুম বুম, তার মানে তুমি অকলতা স্বীকার করলাই নাই নি? ওই 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 মামুজি সিনিয়া ও বিচারিরে না সিনার বান করছো না নি ওই বেটা আমি শর্মাইয়া তোমার কাছে স্বীকার করছি না বুঝছি, ও 20 টাকার ফেলেকজি ও চাই মোবাইলও গেছিল কি বুঝছি, আর ও 20 টাকা ফিরত আনাত গেল না, 20 টাকার মামলা ধরে গেছি। বুঝছি বুঝছি যা বুঝার বুঝিলছি এখন কিতা করতা নিয়ত করছো ওখান মাত্র আমার গুনটা খোয়ার সাহস নাই রে বেটা, ও তোর মামিরে জিজ্ঞা। ও মাই বিয়া না হইলে মামি ওই কিবা আগে বিয়াটা তো কইরা লাও। তেলেও বলতে জানি তুমি খালি টাইম না লাও,